ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। বাংলাদেশ কি করছে আমার আজকে টপিক। আরাকান আর্মি দখল করে নিল বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড এবং চট্টগ্রামের নাপ নদী। ওপারে বার্মা, এপারে বাংলাদেশ। এখন কি করবে বাংলাদেশ? লুঙ্গি বাহিনী কয়েকদিন আগেই তারা নাকি কলকাতা, বিহার, উড়িষ্যা 4 ঘন্টায় দখল করে নেবে, কারণ তাদের ট্রেনিং খুব সশক্তিশালী। এই আরাকান আর্মি মূলত এরা ভগবান বুদ্ধিস্টের রিলিজিয়াসকে ফলো করে। চট্টগ্রামে যখন দেশ ডিভাইডেড হলো 1971-এ বাংলাদেশ তৈরি হলো, আর যখন 1947-এ যখন দেশ স্বাধীনতা পেল, তখন ওখানে 90 থেকে 95% ছিল বুদ্ধ এবং হিন্দুদের বসবাস। সেই পাকিস্তানের আমলে 20-25 বছরের মধ্যে অনেককে মেরে ধরে কিছুটা বার্মাতে, কিছুটা বাংলাদেশে ঢুকিয়ে দিল। কিন্তু পরবর্তীকালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, শেখ মুজিবের থেকে তারপরে বিভিন্ন রকম রাজনৈতিক উঠন পাঠান হলেও এর মধ্যে কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ এখনো, সেই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ এখনো সেখানকার চাকমা হিন্দুরা এবং চাকমা বুদ্ধরা, অথবা কিছু বিভিন্ন সম্প্রদায় তারা হিন্দু ধর্মাবলম্বী। সব মিলিয়ে প্রায় 60% থেকে 70% সেখানে এখনো এই ধরনের। সেখানে কিছু খ্রিস্টান আছে, নন মুসলিমগুলো যদি একসাথে মিলান হয় তাহলে প্রায় 70% সেখানে কিন্তু এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সম্প্রদায়ের সমন্বয়। এইবার এই বুদ্ধ গোষ্ঠীরা বর্তমান, আপনারা জানেন, একটা নির্বাচিত গভর্নমেন্টকে আজ 3-4 বছর হলো 2021 থেকে সেখানে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কিম সুই উনকের সরকারকে বিধ্বংস করে সেখানে সামরিক শাসন এসেছে। সেই সামরিক শাসনের বিরুদ্ধে কিন্তু এরা একটা উগ্রবাদী পন্থী। এরা একটা স্বতন্ত্র রাষ্ট্র চাইছে। আরাকান তথা তার আশেপাশে যারা আছে তাদের সেই এরিয়া নিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে সেখানকার সরকার তাদেরকে পারমিশন দেয়নি, ফলে সরকারের সাথে তাদের একটা সাংঘাতিক দ্বন্দ্ব। ইদানিং হঠাৎ করে তারা এত সশক্তিকরণ হয়ে গেছে এবং প্রায় 40 থেকে 50 হাজার তাদের আর্মার্ড ফোর্স, পদাতিক বাহিনী এখন আছে। হয়তো ধীরে ধীরে যেহেতু একটা এরিয়া কবজার করে নিয়েছে, এখন যেহেতু তারা সামুদ্রিক বন্দরগাঁও পেয়ে যাবে ধীরে ধীরে, সেখান থেকে বিভিন্ন দেশ থেকে অস্ত্র আসবে, হাতিয়ার আসবে, ইভেন হেলিকপ্টার আসতে পারে, আকাশপথে আঘাত আনার জন্য বিভিন্ন রকম এখন তারা তৈরি হচ্ছে। এর একটা কি সুন্দর ফল হয়েছে যে বাংলাদেশ, সেখানকার কিছু মুজাহিদিন এবং সেখানকার বিএনপি, ভারতকে শেষ করব, ভারতকে চিকেন নেক নিয়ে নেব, ভারতের 7 সিস্টার নিয়ে নেব, সমস্ত কিছু দিয়ে পাকিস্তানের সাথে একটা অ্যালাই তৈরি করেছে। প্রকৃতির নিয়ম কি দেখুন, যেমন নিউটনের 3rd লাই বলে গেছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড অপোজিট রিয়াকশন। ঠিক সেরকম যেমন আপনি করবেন, জৈসা করনি এইসাই বরনি, হিন্দিতে একটা কথা আছে। তা এইবার কি হলো দেখুন, সেই সেন্ট মার্টিনে প্রত্যেক দিন ওই টেকনাফ থেকে অথবা আপনার ওখানে যে চট্টগ্রাম যে সমুদ্র তট আছে কক্সবাজার থেকে, সেখানে প্রায় 3 ঘন্টা লাগতো ওখানে যেতে। এবার রাস্তার মাঝখানে সেখানে একটা চর জেগে উঠছে, সেই চরের পরে জাহাজটা যেতে পারে না, স্টিমার যেতে পারে না, তাই তারা কিছুটা বার্মার রাস্তা ক্রস করে আবার সেন্ট মার্টিনে আসতো। অতীতে এই সেন্ট মার্টিন কিন্তু বার্মার ছিল, ভারতের ছিল আগে, তারপরে বার্মাকে দিয়ে দিয়েছে। বার্মা আবার যখন দেশ ভাগ হলো তখন মুজিবুর রহমানকে দিয়ে দিয়েছিল। কিন্তু এখন দেখুন পর্যায়কালের কি প্রহার, সেই সেন্ট মার্টিন এরা ব্লক করে দিয়েছে। এই আরাকান আর্মিরা বলেছে যদি এখান থেকে কোনো বাংলাদেশি পাস হয় তাদেরকে সাথে সাথে শুটডাউন করে দেওয়া হবে। এবং সেই সাথে নাপ নদীর ওপারে বার্মা, এপাশে চট্টগ্রাম। নাপ নদীও বন্ধ করে দিয়েছে, ব্লক করে দিয়েছে।
এবং ভবিষ্যতে আমার মনে হয় অদূর ভবিষ্যতে ওরা যখনই সামরিক সশক্তিকরণে আরও হয়তো 1-2 মাসের মধ্যেই ট্রাম্প আসা অবধি নিজেদেরকে এত পরিমাণ সশক্তিকরণ করে নেবে, এই বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের বিডিআর যারা বিজেপি বলে, ওদেরকে মেরে মেরে দেখবেন মানে তক্তা বানিয়ে করে ছেড়ে দেবে পুরা। কারণ ওরা কাউকে ভয় পায় না, ওরা গুরিলা ট্রেনিং নিয়েছে, যা কিনা অতিশয় অ্যাট্রাকটিভ মুডে থাকে, তারা সবসময় অ্যাটাক করার জন্য তৈরি থাকে, তারা গুরিলা ওয়্যার জানে। এই কারণে এখন বাংলাদেশের কোন রাজ্য কখন কোথায় চলে যাবে বাংলাদেশ হয়তো টের পাচ্ছে না। অদূর ভবিষ্যতে একথা আমি বলে রেখে দিই, যদি বাংলাদেশ তার সীমারেখা এবং তাদের বুদ্ধিরেখা নিয়ন্ত্রণ না রাখে, তাহলে সীমারেখাও চলে যাবে, আর বুদ্ধিরেখার বিনাশের সাথে সাথে দেশও বিখণ্ডিত হয়ে যাবে। কারণ আরাকান আর্মি এরা দখল করবেই চট্টগ্রাম, করে সেখানে তারা ওদের সাথে মিলিয়ে, ওই আরাকানের সাথে মিলিয়ে তারা একটা অত্যাধুনিক একটা দেশ তৈরি করবে, যেখানে বিভিন্ন দেশের সেখানে থাকবে আর কি, সাপোর্ট থাকবে। তা এই কারণে বর্তমান বাংলাদেশ যারা ভারতকে বিভিন্ন অশ্লীল এবং কুৎসিত ভাষায় গালি দেওয়া হচ্ছিল, হিন্দুদের মারা হচ্ছিল, মন্দিরে ভাঙচুর করা হচ্ছিল, প্রভুপাদ স্বামী ইসকনের স্বামীজিকে, কৃষ্ণপদ স্বামীকে দাসকে সেখানে অ্যারেস্ট করে রেখেছে, এইভাবে তাদেরকে বিভিন্ন রকম নির্যাতন, দিনের বেলায় মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, বাড়ি ঘর ধরে আগুন দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে এটা আমার মনে হয় একটা সুন্দর পদক্ষেপ হয়েছে, টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর। এবার বাংলাদেশ তোমরা ঠেকাও, যাও, তোমার কত মিসাইল আছে, তোমার কত নৌবাহিনী আছে, তোমার কত পদাতিক বাহিনী আছে, তোমার কোন পাকিস্তান তোমাকে। এই সময় ভারতের একটাই কাজ, পাকিস্তান থেকে কোনো জাহাজ আসলে তাকে সেখানেই ডুবিয়ে দেওয়া, কোনো জাহাজ আসলে। কারণ এই পাকিস্তান বদমাশ ওর ভিতরে কি পাঠাচ্ছে সেটা ভারতের তদারক করা খুব প্রয়োজন। ধরে সেখানে সার্চ করা হোক, যদি তার ভিতরে খাবার দাবার, আলু পেঁয়াজ পটল উচ্চে তরকারি থাকে তাহলে যেতে দেওয়া হবে, নইলে ওখানেই তাকে ডুবিয়ে দেওয়া হোক। এই যদি করে তাহলে দেখি বাংলাদেশকে কিভাবে। চারিদিকে 90% বর্ডার আমাদের সাথে, তোমার ইন্ডিয়ার বর্ডার, ল্যান্ড বর্ডার, জল বর্ডার তোমার, সেটা ভারত এবার যদি ব্লক করে দেয়, আর ওদিকে টেকনাফ, তেঁতুলিয়া, কক্সবাজার, সেন্ট মার্টিন তো চলে গেল তোমার হাত থেকে। এবার দেখি তোমাকে কে কি সাহায্য করে, কে এসে তোমার বন্ধু হয়। ট্রাম্পকে আসতে দিন। এই যে মোহাম্মদ ইউনুস সাহেব এসে একটা সুন্দর পরিস্থিতি নির্মাণ করার ওনার কথা ছিল, কিন্তু বলে না, আমার বাক্সে যদি চোর থাকে, আমার ঘরে যদি চোর থাকে, তা আমি বাইরের চোরকে কি করে পিটবো, কি করে মারবো। বর্তমান ইনার পরিস্থিতি হয়েছে এই, বাইরের চোর ইনাকে শেষ করেছে, ঘরের চোর এবার ইনাকে শেষ করবে। তাইভাবে বাংলাদেশ একটা সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে আছে বর্তমানে। কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। তোমাদের এই যে উগ্র মস্তিষ্ক, আজ দেখো কথায় কথা বলে, আজ ইসরায়েল পুরো সিরিয়ার অর্ধেক দখল করে নিয়েছে, দামাস্কাস চলে গেছে 15 কিলোমিটার দূর, আজকে হয়তো ক্যাপচার হয়ে যাবে। একটা বৃহৎ ইসরায়েলের স্বপ্ন দেখছে, লেবাননকে নিয়ে নেবে, জর্ডান তো গেছে, জর্ডানের কিছু অংশ নেবে, ইভেন ইরানের কিছু অংশ নেবে, ইরাকেরও কিছু অংশ নেবে, নিয়ে বৃহৎ ইসরায়েল তৈরি করবে, করে নিজেকে সেফ জোন তৈরি করবে, করে তার মাঝখানে সে থাকবে। দেখুন সামান্য 1 কোটির মতো পপুলেশন কি করলো, পুরো গল্পকে শেষ করে দিয়েছে, একদম মেরে মেরে তক্তা করে ছেড়ে দিয়েছে। এই যত উগ্রপন্থী, হ্যানপন্থী, ত্যানপন্থী সব মেরে শুয়োর বানিয়ে ছেড়ে দিয়েছে একদম। গাজা 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 গাজাকে 200 বছরের কবর দিয়ে দিয়েছে। লেবানন লেবানন লেবানন, হিজবুল্লাহ হিজবুল্লাহ হিজবুল্লাহ, সব হিউতু হুতি হুতি সব সাফ করে দিয়েছে। এবার দেখো এই বাংলাদেশের অবস্থা, এই যতগুলো হুক্কা হুয়া করছে, যত শিয়াল, উগ্রবাদী শিয়াল ইউনিসের ছত্রছায়ায় এসে, এগুলোকেও কবর অতি বিলম্বে শুরু হয়ে যাবে। আমাদের কিচ্ছু করা লাগবে না। ভারত তো ডিফেন্সিভ খেলবে, কিন্তু অফেন্সিভ খেলবে এই আরাকান মিলিটারি। এরাই তোমাদেরকে মেরে মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেবে। আর দেখি তোমাদের এই যে অশ্লীল অভদ্র ব্যবহার, কই ভারত তো কখনো বলেনি আমরা বাংলাদেশ ক্যাপচার করব, কই ভারত তো কখনো বলেনি তোমাদের হ্যান করবো ত্যান করবো, তোমাদেরকে ই করে দেবো। সব তোমাদের মনোবিকৃতি, হ্যালুসিনেশন। তোমরা দিনে স্বপ্ন দেখো, আর তোমরা কিনা বলছো যে চিকেন নেক নিয়ে নেবো, 7 সিস্টার নিয়ে নেবো, তারপরে
বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নাও, আরে তুমি এক 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 সুইর ডুগায় যতটুকু মাটি সেটুক নিতে এসো, তারপরে তোমাকে উচিত শিক্ষা দেওয়া হবে যে ভারতের উপরে ক্যাপচার করা, ভারতের দিকে তাকানো আর ভারতের দিকে কুমন্ত্রণা করা। বাইলেটারাল রিলেশন দ্বন্দ্ব বিভিন্ন দেশে পলিটিক্যালি থাকতে পারে, কোনো পলিটিশিয়ান তার নিজের পাবলিসিটির জন্য বিভিন্ন রকম কথা বলতে পারে। আরে তোমার দেশের ইলেকশন নাই, তুমি কেন ভারতের বিরুদ্ধে এত স্লোগান দিচ্ছ, ভারতের পণ্য বয়কট করো? তো ভারত যে তোমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে সেইটা ঋণ আগে করো, পরিশোধ করো। ভারতের পণ্য বর্জন করে যাও পাকিস্তানে। এবার ট্রিটমেন্টের জন্য করাচি যাবে, হার্ট অ্যাটাকের জন্য ইসলামাবাদ যাবে, থাইল্যান্ড যাবে, দুবাই যাবে, মালয়েশিয়ায় যাবে, ভারতে আসার কোনো প্রয়োজন নেই। আমরা কাফের, আমাদের দেশে আমরা বিভিন্ন রকম তোমাদের কষ্ট দিই, আমরা নাকি লুটি তোমাদের দেশ। তা ঠিক আছে, তোমরা এসো না, তোমরা এবার ভিন দেশে গিয়ে টিকিট ট্রিটমেন্ট নাও, সেখানে গিয়ে দুবাইতে যাও, কুয়েতে যাও, আরব আমিরাতে যাও, হ্যাঁ, বিভিন্ন দেশে চলে যাও, সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসো, দেখো ঠেলা কেমন লাগে। যাই হোক বন্ধুরা, বাংলাদেশ তার অন্তিম শয্যায় আমার মনে হয় শায়িত। খুব শীঘ্রই সে বুঝতে পারবে যে সে এখন কি করেছে, এবং তার কুফল এবং সুফল দুটোই আমরা দেখতে পাবো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।